দিয়েছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কত ভালো নারী, আল্লাহ সালাম পাঠাইছে তার জন্য। আমার ভাইরা, আমার বাবাজিরা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে চলে যাইতেছে, মারা যাইতেছে। ঠিক তার আগ মুহূর্তে আমার দয়ার নবী, মায়ার নবী খাদিজাকে ডাক দেয়া বলে, খাদিজা, আমি আপনার জন্য দোয়া করি, আমি আশাবাদী আল্লাহ আপনাকে জান্নাতের উঁচু মেহমান বানায়া দিবে। তবে আপনার কাছে আমার দরখাস্ত, জান্নাতের মধ্যে আমার বিবি আছে, আমার বউ আছে, আমার বিবিকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিবেন। খাদিজাতুল কুবরা আমার দয়ার নবীরে ডাক দেয়া বলে, রাসূল গো, ওগো আমার প্রাণের স্বামী, আমার জানা মতে আপনি আমার আগে কোনো বিয়ে করেন নাই, জান্নাতের মধ্যে আপনার বউ আসলো আবার কই থিকা? আল্লাহর নবী বয়ান করতেছেন, একজন সুন্দরী নারী ছিল, ফেরাউনের স্ত্রী, নাম তার আসিয়া। ঈমান আনয়ন করার কারণে জীবন দিছে, ঈমান দেয় নাই, এমন কুরবানি পেশ করছে, আল্লাহ এত খুশি হইছে। আল্লাহ খুশি হইয়া আল্লাহ তাআলা আমি রাসূলের জন্য তাকে বউ বানায়া জান্নাতের মধ্যে রেডি করে রাখা দিছে। সরকারে দু আলম নবী মিরাজের রজনীতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দিকে যায়, সাথে জিবরাইল আমিন এমন একটা এলাকার উপর দিয়ে যাচ্ছে, নবীর নাকের মধ্যে একটা মন মাতানো সুগিরান আসতেছে। আমার দয়ার নবী, মায়ার নবী জিবরাইল আমিনকে বলে, জিবরাইল রে, কোন জায়গা থেকে এমন মন মাতানো সুগিরান আসে? জিবরাইল বয়ান করে, রাসূল গো, ফেরাউনের ঘরে একটা কাজের মেয়ে ছিল, ঈমান আনয়ন করার কারণে শুধু নিজে সে জীবন দেয় নাই, তার কলিজা সেরা দোনো হারাইছে, তার আগে তার বাচ্চাকে শহীদ করছে। তার দরখাস্ত ছিল বাচ্চাটাকে আর তাকে যেন এক কবরে দেওয়া হয়। ফিরাউন কথা রাখছে, আল্লাহ তাদের উপরে এত খুশি হয়েছে, তাদের কবর থেকেই মিশকা আম্বরের গ্রান আল্লাহ বাড়ি করতেছে। ভূমণ্ডল নবমণ্ডল করিয়া সৃজন, মানুষকে দিয়েছেন আল্লাহ সবার উপরে পজিশন। আবার মাটির মানুষ মাটিতে যাবে, কুদরত মাওলার প্রশংসা করি আমরা আল্লাহ তাআলার। বিশ্ব জাহান পয়দা হুকুমে যাহার ঠিকানা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ও আমার বাপ ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, জানতে চাই তাহলে যে আল্লাহ এত ভালোবাসে, আল্লাহর জন্য জীবন দেওয়া ঈমান, আল্লাহর জন্য যদি কেউ মরে যায় তাহলে সে কামিয়াব হয়ে যায়, তাহলে ওই আল্লাহরে কম ভালোবাসবো নাকি বেশি ভালোবাসবো? কত বেশি বলেন? সবচাইতে বেশি। আবার বলেন সবচাইতে বেশি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এই যে আমার একটা কথা, 2 নাম্বার একটা কথা বলবো আর বয়ান শেষ হবে, খুব খেয়াল করে শুনতে হবে। এটাও কোরআনুল কারীমের কথা বাবা। ছোট্ট একটা জীবন দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। ছোট্ট একটা জীবন, এত ছোট। রাসূল বলে আমার উম্মতের গড় হায়াত হলো 60 থেকে 70 বছর। কমও হইতে পারে, বেশিও হইতে পারে, কিন্তু আমাদের পূর্বে একজন নবী দুনিয়াতে আগমন করেছিলেন, তিনি এই দুনিয়াতে 1050 বছর জীবিত ছিলেন, তার মধ্যে 950 বছর শুধু ওয়াজি করছে। নবীদের হায়াত লম্বা লম্বা ছিল বাবা। নবীর যারা উম্মত ছিল তাদেরও হায়াত লম্বা ছিল, 500 বছর, 600 বছর, 800 বছর এরকম হায়াত ছিল। কিন্তু আমাদের নবীর হায়াত মাত্র 63। আমাদের হায়াত ছোট। কত ছোট? আজ মরলে কাল 2 দিন, 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হয়ে যাবে সব রং তামাশা। আওয়াজ করে বলুন ঠিক না? মরণটা দূরে না বাবা,
পাশেই কবরস্থান, কত মানুষের আপনজন এই কবরে ঘুমায় আছে বাবা, কত মানুষের আপনজন এই কবরে ঘুমায় আছে। অনেকের বাবা আছে, অনেকের মা আছে, অনেকের জোরের ভাই আছে, অনেকের আপনজন আছে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, তাদেরও জীবনে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল, সবগুলো খতম করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। মরণ দূরে নয় বাজান, মরণ নিকটে। যারা মৃত্যুকে দূরে মনে করে তারা অধিক গুনাহ খাতা করে, আর যারা মরণের কাছে মনে করে তারা গুনাহ খাতা কম করে। আল্লাহ রাসূল বয়ান করতে গিয়ে বলে, এক চোখ থেকে আরেক চোখের দূরত্ব তো অনেক বেশি না, খুব নিকটে, খুব নিকটে। রাসূল বলে, মৃত্যু তার চাইতেও আরো নিকটে, মরণ তার চাইতেও আরো কাছে। আজ মরলে কাল 2 দিন। আমার বাপ ভাইয়েরা, এই দুনিয়াতে আমি আপনি থাকতে পারবো না, থাকার কথাও না। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হবে, আবার সুম্মা ইলাইনা তুরজাউন, আবার মাওলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআনের আয়াত। মাটি দেওয়ার সময় মাদ্রাসার মুহতামিম, মসজিদের ইমাম খতিব আয়াত মনে করে দেয় কি দেয় না? দেয় কি দেয় না? কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ বলেন, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমাদেরকে আমি আল্লাহ মাটির দ্বারা বানাইছি, আবার মাটির সাথে তোমাদের কি মিলায়া দিব, আবার নির্ধারিত সময়ে মাটির ভিতর থেকে তোমাদেরকে উঠায়া দাঁড় করাবো। জানতে চাই আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? জুড়ে বলেন, সম্ভব কি সম্ভব না? হাই রে, এই শহরালে, এই দক্ষিণ শহরালে, এখানে যারা চাষাবাদ করে, অনেকে আলোর চাষ করে কি করে না? দেখবেন একটা আলোকে কাইটা টুকরা টুকরা বানায়া মুর্দা যেমন দাফন করে এরকম করে দাফন করে রাখে। কথা কোন ঠিক কি না? জমিনের চতুর্পাশে বেড়া দিয়ে রাখে যেন গরু ছাগলে না ঢুকে বাবা। সবুজ একটা গাছ বের হয়, আশেপাশে আগাছা হইলে কামলা লয়া সেটা পরিষ্কার করে, সার বিষ দিয়ে এটাকে দেখভাল করে রাখে। নির্ধারিত সময়ে যখন ওই গাছটা ধরে টান দেয়, কাটা আলু বাইরয় নাকি তাজা তাজা আলু বাইরয়? একটা কাটা আলু থেকে 5টা 10টা 15টা পর্যন্ত তাজা তাজা যে আলো দিতে পারে, ওই আল্লাহ কি মাটির ভিতর থেকে আমাদেরকে উঠাতে পারবে কি পারবে না? অনেকে চিন্তা করে কবরস্থানে বছর বছর মাটি ফেলা হয়, তারপরে কবর টবর সব ভাঙ্গিয়া নতুন করে আবার দেওয়া হয়, তো মাটির লগেই তো মিশে গেল গায়ে, এন থেকে আবার কি আল্লাহ উঠাইতে পারবে? পারবে কি পারবে না? জুড়ে বলেন, পারবে কি পারবে না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার মাওলা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা রে, প্রত্যেকটা জাতির একটা নির্দিষ্ট সময় আছে, মানে মরণের সময় আছে। আল্লাহ নিজেই বলতেছে, মরণটা এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত পরেও আসবে না। যখন জান্নামে লেখা, তখনই আজরাইল তার জান বের করার জন্য চলে আসবে, ঠিক কি না? তখনই আসবে তার কাছে বাবা, জান বের করার জন্য তখন আসবে যখন যার সময় হয়ে যাবে। যখন যার সময় হয়ে যাবে, আজরাইল তার কাছে আসবে। ভুল করে আজরাইল একজনের জান বাইর করতে গিয়া আরেকজনেরটা করবে না। আল্লাহু আকবার বলেন। আজরাইল আসবে, সত্য সত্য আসবে। তার সাথে যদি একবার কারো মুলাকাত হয়ে যায়, খোদার কসম সে আর দুনিয়াতে থাকতে পারবে না, সে আর এই দুনিয়াতে থাকতে পারবে না।
আমরা কেউ মরতে চাই না, কেউ মরতে চাই না বাবা, সবাই যুগ যুগ বাইসা থাকতে চাই। জিজ্ঞাসা করতে চাই আমার শাহরারের ভাইয়েরা, সিঙ্গারের ভাইয়েরা, 100 বছর আগে আমরা দুনিয়াতে এখানে যারা আছি কেউ ছিলাম নাকি? ছিলেন নি? 2-1 জন আছেন এরকম? জানতে চাই 100 বছর পরে আমরা 2-1 জন থাকুমনি না? আল্লাহ দয়া করে আপনি কইলো যা, আল্লাহ কইলো তুমি খুব বালা, তোমার 100 বছরে হায়াত দিলাম। জানতে চাই 100 বছর বাঁচলেও মরণ আছে না নাই? হায় হায়, 100 বছর না, আল্লাহ কইলো না তুই খুব বালা, তোর আমি 200 বছর দিলাম। 200 বছর বাঁচলেও মরণ আছে? 100 বছর বাঁচলেও মন 200 বছর নয়। 200 বছর বাঁচলেও যদি মরে যেতে হয়, তবে মরণেরই জয়, মরণেরই জয়, ঠিক না? মরণেরই জয় হবে, থাকবো না কেউ এই দুনিয়াতে। বদমাশের একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? বাড়িতে একই পাতিলের মধ্যে ভাত রান্না হয়, ওই ভাত খেয়ে বাবা দিন দিন বুড়া হয়ে যাইতেছে, আর বাবার ঔরসের সন্তান দিন দিন জোয়ান হইতেছে। এই খেলা কে খেলে? কে খেলে? বাতের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা কার? কাদেরে কুদরত দারি হারচে খাহি আকুনি, মুর্দারা তো জান বখশি জিন্দারা বেজাকুনি, মুর্দারা তো জান বখশি জিন্দারা বেজাকুনি। সব ক্ষমতার উৎস তিনি, যা ইচ্ছা তা করে, তাহার হাতে জীবন মরণ সবই তিনি পারে। চিল্লা বলতে হবে ঠিক না? রব্বুল আলামিনের কথাই সত্য, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা নিজেই বলতেছে, মরণ থেকে পলায়ন করে কেউ রেহাই পাবে না। সুদূর দুর্গের মধ্যে গিয়েও যদি অবস্থান করে, আজরাইল তাকে ওইখানে গিয়েও পাকড়াও করে ফেলবে। মরার ভয়ে কেউ যদি আকাশেও গিয়ে পারে জমায়, জানতে চায় আজরাইল কি আকাশ চিনে না? চিনে কে চিনে না? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায়া সিঁড়ি। ইহা হাম সব মুসাফির হে वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এইখানেতে পথিক মোরা, ওইখানেতে বাড়ি, কেহ আগে পরে যাচ্ছে কেউ বা পরে পারি, কেহ আগে পরে যাচ্ছে কেউ বা পরে পারি। কেউ আগে যায় আর কেউ পরে যায়, যাইতেই হয়। আওয়াজ করে বলুন ভাই ঠিক কি না? যাইতেই হয়, যাওয়া লাগবে। কেউ থাকতে পারবে না বাবা, আসছো একা যাবা একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী। সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী। মরব দূরের কথা, বুড়া হয়ে যায় এটাও তো আমরা কেউ পছন্দ করি না। কথা বলেন ঠিক কি না? দেখেন না প্লাস্টিক সার্জারির আমল আসছে, কেন করে? চামড়া গুছাই গেছে, বুড়া বুড়া লাগে, এর লিগা টাকা আছে, প্লাস্টিক সার্জারি করছে, পুরা হাত পা মুখ সব সার্জারি করে, এ আমল আসছে। আমরা কেউ বুড়া হতে চাই না। চুল পাকলে সেলুনে গিয়ে সেলুনওয়ালা
দোস্তরে গিয়া বলে, দোস্ত চুল লাগাইটা সুন্দর করে একটু কালার লাগাইয়া দাও। বলে কি বলে না? দোস্ত কেন বললাম ছেলেনলাকে? কারণ চুল কাটতে কাটতে তার সাথে একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে গা। কারণ যুবক ভাইয়েরা বিশেষ করে সব জায়গায় চুল কাটে না, কথা বলেন ঠিক কি না? এলাকার দু একজন থাকা পারে হেমন্তপুর সাভার যায় চুল কাটে। যেমন আমার চুলের কোনো কাটিন ফাটিন নাই, একেবারে 1 নম্বর 2 নম্বর লাগায় কাটে। এই যে 1 নম্বর 2 নম্বর লাগায় কাটি, আমারও মোটামুটি 15 বছরের এক দরদি আছে, 15 বছরের আমার চুল কাটে। আমি তার কাছে যাই চুল কাটার জন্য। আমার ড্রাইভার বলে, হুজুর পাশাপাশি কাটেন, 1 নম্বর 2তে কাটেন, এত দূরে যাওয়া লাগে। ও না কাটলে প্রেম আহে না। কি আহে না? প্রেম আহে না। এজন্য ছেলেনলাদের সাথে আমাদের একটা খাতির হয়ে গেছে গা, আলাদা খাতির। তো কি বলে, কই চুল কাইটা সুন্দর করে কালার লাগাইয়া দাও। কি লিগে? কই দেখো না, 2-1টা সাদা হয়ে গেছে, বুড়া বুড়া লাগে। কি লাগে? বুড়া বুড়া লাগে। সুন্দর করে ব্রাশ দিয়ে কালার লাগাইয়া দেয়, শুকানোর পরে গোসল করে। সকালবেলা রাত্রে ঘুমায়, সকালবেলা অফিসে যাবে, অটো নিয়ে বের হবে, জমিনে যাবে, অফিসে যাবে, দোকানে যাবে, গাড়ি নিয়ে বের হবে। তো নিজেকে পরিপাটি করার জন্য একটু আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। চুলটা যখন চিরনি করে খেয়াল করে দেখে যে ওই যে কালকে যে কালারটা লাগাইছি, ওই কালা চুলের নিচ দিয়ে অল্প একটু সাদা বাইরে গেছে। একমত না? কি কন, সাদা বাইরে না? তখন এইখান থেকে ফটো আসে, একটু বুড়ো হয়ে গেছে গা। আমার এদিকে কয়েকটা দাড়ি বাগছে। তো মেয়ে বলে, আমার বাবা তো বুড়ো হয়ে গেছে গা, দাড়ি সাদা হয়ে গেছে। ভাই, অনেকের অসুস্থতার কারণে ছোট মানুষের অনেক সময় চুল পেকে যায়, কিন্তু বেশিরভাগ মানুষ বয়সের কারণে চুল পাকে। কথা বলেন ঠিক কিনা? বয়সের কারণে চুল পাকে। চুল পাকা হাদিসে আছে, এটা একটা মৌতের চিঠি, মরণের একটা চিঠি চুল পাকা। একদিন চুল পাকিবে, দন্ত পরিবে রে তোর, তোর যৌবনে পড়ে যাবে ভাটি। খুলিয়া খুলিয়া পরিবে রে তোর এ রঙিলা দালানের মাটি রে বন্ধু, কারাশায় বানাইলা ঘর বাড়ি। আহারে, সব রাইখা চলে যাই তুইব, আমি চলে যাব, আমার বাড়ি পড়ে থাকবে, গাড়ি পড়ে থাকবে, ব্যবসা বাণিজ্য সব পড়ে থাকবে, থাকবো না আমি। এমন একটা দিন আমাদের সামনে না? আমরা যখন বয়ান করি, যখন বয়ান শুনি, মনে হয় যে বয়ানটা আমার লেগে না, পাশে যে বই রয়েছে এর লিগে। আসলে বয়ানটা কার লিগে? আমার লিগে, আমার লিগে। আরে টাকা পয়সা জমিদারি আর কত করবা বাহাদুরি, ওগো খাট পালঙ্ক সোনার তরি, কারে যাবা দিয়া রে কবর দেশে যাইয়া। একলা কবরে কেমনে রে থাকিবা, হাইরে ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া। আরে চলে যাই তুইব, থাকা যাইব না। একার ছিলাম, একাই যেতে হবে। কবির কথাই সত্য। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা, ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকাও ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলে এভাবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করহে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বাতাসটা বের হয়ে যাওয়ার সাথে সাথে কোনো দাম থাকে না। খোদ মানুষের নামটা পর্যন্ত মানুষ মুখে নেয় না। কথা বলেন ঠিক কি না? বলে লাশ চলে আসছে, লাশ চলে আসছে, এই আওয়াজ করতে থাকে, নামটা পর্যন্ত বলে না। বাবা, যতদিনে দেহে প্রাণ আছে সবার কাছে দাম আছে,
বক্তা বানায়, মাহফিলের সভাপতি বানায়, প্রধান অতিথি বানায়, কত দাম, কত কদর, কত মূল্যায়ন। বাতাসটা বের হয়ে যাওয়ার সাথে সাথে লাশ হয়ে যাব, কোনো দাম থাকবে না, ঠিক কি না? আরে জগ জগ ফক ফক করে যতদিন এই ঘরের চেহারা, ততদিন তারে কিনতে চাইছে খরিদ্দারেরা। যতদিন হায়াত আছে সবার কাছে দাম আছে। বাতাসটা বাইরে গেলে যত বড় টাকা পয়সার মালিক আপনি হন না কেন, নামটা পর্যন্ত বলে না, লাশ বলে চিল্লা বলেন, ঠিক কিনা আমার ভাই? শেষ করব, খেয়াল করুন, কোন দোকানের কাফনের কাপড় না জানি আমার আপনার জন্য রেডি হয়ে গিয়েছে, কোন সবের বাস না জানি বাজান আমার আপনার জন্য পাইকে গেছে। মসজিদের কোনার পালকি কখন যেন বাড়ির দুয়ারে এসে হাজির হয়ে যায়। বাতাসটা বের হয়ে যাওয়ার সাথে সাথে ঘরের মধ্যেও জায়গা হয় না, বাড়ির দুয়ারে বাড়ির উঠানে জায়গা হয়। কথা বলেন ঠিক কি না? হাইরে কোথায় গেল হাতিলের খাট, কোথায় গেল একেবারে ফার্নিচারের মধ্যে এরকম দামি খাট, কোথায় গেল শিমুল তোরার বালিশ? হায় হায় রে, সব শেষ, সব শেষ। বাড়ির নামায়, বাড়ির ওঠানে, বাড়ির দুয়ারে আপনাকে আমাকে সহায় রাখবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাই? আমার তো যাইতে মন চাই না। জিন্দিগির শেষে একটা গোসল যেটা বড়ই পাতার পানি দেওয়া হবে, বড়ই পাতার পানি দিয়া রঙিন কাপড়গুলো টাইনা টাইনা খুইলা বড়ই পাতার গরম পানি দিয়া অতি যত্নের সাথে আপনাকে আমাকে গোসল বানায়া, চকলেট যেমন পেছায় কাফনের কাপড় দিয়া ওই রকম আপনাকে আমাকে পেঁচাবে বাবা। বুকের মধ্যে বান দিবে, পায়ের মধ্যে বান দিবে, মাথার মধ্যে বান দিবে। আমাকে আপনাকে জিন্দিগির শেষে একটা দোয়া দেওয়ার জন্য কাতারে কাতারে মানুষ দাঁড়ায় যাবে। ওই নামাজে ওই দোয়ার মধ্যে আজান নাই, ইকামত নাই। কেন নাই? কারণ জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত হয়েছে। আপনাদের এই জামে মসজিদে আজান হয়ে গেলে ইকামত হয়ে গেল, ইমাম যেমন বসে থাকে না, নামাজ শুরু করে দেয়। ও বাজান আমার আপনার তো আজান ইকামত হয়ে গিয়েছে, যে কোনো সময় জানাজার নামাজ পড়ার জন্য মানুষ দাঁড়ায় যাবে। হায় হায় হায়, মসজিদের কোনার পালকে আমার আপনার জন্য অপেক্ষা করতেছে, আর আমি আপনি আছি দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত। একার ছিলাম, একাই চলে যেতে হবে। আখিরাতের প্রথম ঘাটে কবর। হাইরে মাত্র 3.5 হাত ঘর। হাইরে নামায়া আমার দেহটাকে কেবলা মুখে কাত করে বাঁশের ছাউনি দিয়ে মনে মনে মাটি দিয়া, হাইরে জনমের তরে বিদায় দিয়া আপনাকে আমাকে রাইখা সবাই যার যার মতো চলে যাবে। হাইরে দোস্ত, ওই কবরের মধ্যে আযাব গজব আছে, ওই কবরের সাপ বিচ্ছু আছে, ওই কবরের জাহান্নামের আগুন আছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব এটা কিন্তু একটা সত্য আযাব। কবরে আগুন আছে বাজান, দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়ার আগুন মানুষের হাত পা পোড়ায়া দেয়, মানুষের দেহ পোড়ায় কয়লা বাড়ায়া দেয়। আল্লাহর রাসূল বলেন, কবরের আগুন মানুষের কলিজাটা পোড়ায়া দিবে। কি যে উপায় হবে আমার কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, আন্ধার কবরে। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া পাগল সাজিত। কবরেরই সামান যোগাও বন্ধু সকলে, সময় থাকতে ডাকো দয়াল আল্লাহ রে। সাপে কাটবে, গর্জ মারবে, হায়রে মনোহায় আগুন জ্বলবে, গুনাহগারের কলিজায় আগুন জ্বলবে, গুনাহগারের কলিজায়। আখিরাতের প্রথম ঘাটি কবর আমাদের সামনে। আল্লাহর
রাসূল বলেন প্রতিদিন তোমরা মরণের কথা স্মরণ কইরো, এর দ্বারা তোমার আখিরাত বুনবে। ভাইরে, কবরস্থানের পাশে বৈশা রইছি, মাহফিল শেষ করে বাসায় যেতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। আপনারা দোয়া করে বাসায় যেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই, কারণ এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হয়ে যাবে সব রং তামাশা, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এখন আছি, কখন যেন সফর করতে হয় জানি না। রব্বুল আলামিন এগুলোকে গোপন রেখেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষেরা রে, 5টা বিষয়কে আমি সিক্রেট রেখেছি, গোপন রেখেছি, পৃথিবীর কাউকে আমি আল্লাহ জানতে দেই নাই। কোনো নবী রাসূলও জানেন না, কোনো ফেরেশতারাও জানে না, একজন জানেন, তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 1 নাম্বার, কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আল্লাহ। 2 নাম্বার, কোন জমিনে কখন বৃষ্টি হবে পৃথিবীর কেউ জানে না, কে জানে? আল্লাহ। অনেক সময় দেখা যায় দক্ষিণ সাউরালে অনেক বৃষ্টি, কিন্তু মরে গেলে কোনো বৃষ্টি নাই। কথা বলেন ঠিক কি না? হয় কি হয় না? 3 নাম্বার, মায়ের পেটের মধ্যে ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা পৃথিবীর কেউ জানে না, কে জানে? কবেন হুজুর, আলট্রাসোনোগ্রাম করে তো বোঝা যায় ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা। এমন সময় বোঝা যায় যখন কিছু করা যায় না, ঠিক না? যদি জানতো 3টা মায়ের পরে 4 নম্বরটা আসতেছে, তাহলে ট্রাফিক পুলিশ দাঁড় করায় দিত, ওরা এবার দিত না। আমার ভাইরা, ওটা কি পাগল নাকি জ্ঞান সম্পন্ন? আল্লাহ বলে পৃথিবীর কাউকে আমি জানতে দেই নাই, আমি আল্লাহ জানি। 4 নম্বর, আগামীকাল আমার নসিবে কি আছে, আমার রিজিকে কি আছে জানি না, কে জানে? আল্লাহ জানে। কারণ এমন অনেক সময় হয়, যেমন এক জায়গায় গেলাম, যাওয়ার পরে আচ্ছা মতো মেহমানদারি করছি, খাওয়াইছি, পরে আমরা বলি, বাইরে তোমার এই জায়গায় যা হোম আর এত কিছু খাওয়াইবে, কল্পনাও করি নাই। আল্লাহ কথাই বলে, আগামীকাল তোমার তাকদীরে কি আছে পৃথিবীর কেউ জানে না। সর্বশেষ 5 নাম্বার, কার মরণ কখন হবে, কোন জায়গায় হবে পৃথিবীর কাউকে আল্লাহ জানতে দেন না, এটা আল্লাহ তাআলা গোপন রাখছে। এজন্যই তো দেখা যায়, আরে লাখ লাখ টাকা খরচ করে সন্তানকে বিদেশে পাঠায়, অনেকের সন্তান বিদেশে মারা যায়, লাশ বাড়িতে আসে। দুনিয়ার মায়েরা যদি জানতো, বাবারা যদি জানতো যে আমার পোলারে বিদেশে পাঠাইলে আমার পোলা লাশ দেশে আসবে, মাই বলতো, বাজান তোর ভিক্ষা করে খাওয়ামো, তোর বিদেশ যাইতে হইব না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? হায়াত লেখা কপালে কপালে, মরণ লেখা পায়, যার যেখানে মরণ রে ভাই সে সেখানে যায়। অনেকের মা বাপ মোটরসাইকেল পোলারে কিনে দেবো না, কিন্তু এমন জুলুম করে, গলায় বাড়া দেয়, হোঁটা না কিনে দিলে খামো না, পড়ুম না, কিছু করুম না, এরকম জুলুম অনেক সময় করে না? পরে মা বাপ কি করবো, টাকা নাই এত, এই মানুষের কাছে দাঁড় দেনা কইরা টাকা হয় না, তারপর হোন্ডা কিনা দেয়। ওই হোন্ডা চালাইবার যায় অনেক যুবক টাকের নিচে জায়গা যায় কি যায় না, পরে ওরে আর ভালো করে আনন্দ না, বস্তায় বলে আনতে হয়। আমি জানতে চাই, ও যদি জানতো যে হুন্ডা চালাইতে গেলে আমি মইরা যাবো, খোদার কসম ওর রশি দিয়া বাইন দেওয়া হুন্ডার উপরে ওঠান যাইতো না, কারণ দুনিয়ার কেউ মরতে চায় না। কথা বলেন ঠিক কিনা আমার ভাই? কিন্তু এটা গোপন। অনেকে ঢাকা গিয়ে মারা যায়, শাওরাইল থেকে বাসে উঠছে, শোকতারা নিব না, হে কইছে চিনিস আমারে, কি আমি কে? নিবি না, একবার ঠ্যাং ভেঙে তুমি আমাকে উপর দিয়ে গাড়ি চালাও, আবার আমাকে নিবা না, এরকম ধাতানে দিয়ে অনেকে গাড়িতে ওঠে। ও গাড়ি অনেক সময় ঢাকা যে অ্যাক্সিডেন্ট করে। আমি জানতে চাই, যদি জানতো গাড়ি অ্যাক্সিডেন্ট করবে যায়, ওর রশি দিয়া বাইন দেওয়া বাসে উঠেন যাইতো না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এটা গোপন, কখন মরে যায় জানি না। ও দোস্ত, তাহলে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমি রাত ভরা বলতে পারবো, কিন্তু আপনাদের ঘুমের জরুরত আছে না? আমি 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 আগামীকাল আমার সেই সুদূর উত্তরবঙ্গে নওগাঁতে আমার মাহফিল, আমার ভালো লেগেছে, এজন্য এত লম্বা কথা বলেছি। আমি ক্লান্ত কথা বয়ান করতে করতে, আমি আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্যে। এই যে মরণটা, এটা গোপন, আমরা জানি না, তাহলে মরণের একটা প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই?
জুড়ে বলেন আছে না নাই? প্রস্তুতিটা এমন ভাবে নিতে হবে 100% প্রস্তুতি, তাহলে মইরা যাবো থাকুম না। তা মরার আগে আসেন না। এই যে প্যান্ডেলের পিছনে একটু জায়গা আছে, 27% জায়গা, 1% জায়গার দাম 50-60 হাজার টাকা। এমন কোন আল্লাহর পেয়ার আছে না 1 শতকের জায়গার দাম দিব, আমি তার লেগে একটু পরানটা বইরাই গভীর রাত্রে দোয়া করব, এমন কেউ আছে না? আমি তার লেগে একটু দোয়া করতে চাই, একজন মানুষ দেখতে চাই যে 1 শতক জায়গার টাকা দিব, আমি তার লেগে একটা স্পেশাল দোয়া দিব। কোন আল্লাহর বান্দা আছে, কোন নেককার নেককার সন্তান আছে? এই যে পাশেই কবর, শুয়ে পড়তে হইব, কোটি কোটি টাকা সব পয়রা থাকবো, 50,000 টাকা মাদ্রাসার জায়গা বাবদ দেওয়ার মতো কোন আল্লাহর পেয়ার আছে না? একটা লোক, আমি তার লেগে একটু পরানটা বইরা দোয়া করতে চাই, 5 কিস্তিতে দিয়েন, একটু একটু করে দিয়েন, এমন কোন আল্লাহর পেয়ার আছে না? একজন লোক দেখতে চাই, 1 শতক জায়গার দাম দিব, অথবা আধা শতক জায়গার দাম দিব, 20-25 হাজার টাকা। একটা লোক 20-25 হাজার টাকা দিবে জায়গা বাবদ 1 শতক। নারে তাকবীর! আমি 5 শতক দাম দেবো, একটু জায়গা তো দেয় না। দিবে দিবে আমি 5 শতক জায়গা দাম দেবো, তুই দে। সুবহানাল্লাহ। এই যে আমার দরুদির নাম কি? প্রফেসর আজিজ প্রফেসর আজিজুর রহমান। আল্লাহ তুমি দুনিয়াতে ইজ্জত দিছো, আখিরাতে ইজ্জত দিও, জোরে বলেন না আমিন। আল্লাহ কবুল করো, কবুল করো এই মোদের কামনা, দয়া করে নিয়ে যাও সোনার মদিনা, বলেন আমিন। প্রফেসর সাহেব, আধা শতক জায়গার দাম বলেন, 1 শতক, 1 শতক জায়গার দাম বলেন আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ার আব্দুর রব সাহেব, সাবেক সভাপতি কবরস্থান, সাবেক সভাপতি এই কবরস্থানে। আল্লাহ তুমি দুনিয়াতে ইজ্জত দিছো, আল্লাহ 5 শতক জায়গার দাম দিব, আল্লাহ তুমি আখিরাতে ইজ্জত দিয়ে জান্নাত দিও, বলেন আমিন। আল্লাহ কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, হাসরের কঠিন ময়দানে 10 জন পয়গম্বরের সাথে জান্নাত দাও, বলেন আমিন। জায়গা দাম দিব, জায়গা দিব। আর আল্লাহর কোন পেয়ার আছে? আল্লাহর আর কোন পেয়ার আছে? একটু সহযোগিতা, একটু সহযোগিতা। 5 জন করে 1 শতাংশ এরকম দাঁড়া করা। হ্যাঁ, এরকমও হইতে পারে, আধা শতকের জায়গার দাম দেন, অথবা 4 জনে মিলে 1 শতক দেন, 10,000 করে দেন না, 10,000 করে নাই এরকম যে জায়গা কেনার সময় 10,000 টাকায় জায়গা বাবদ দিবেন। কে আছে? আছে না কোনো দরদি? নাই? 10,000 টাকা 20,000 টাকায় জায়গা বাবদ যখন কিনবে তখন দিবেন, এখন না, যখন কিনবে তখন দিবেন। কত টাকা কত দিকেই তো চলে যায়, দেন না। ভালো একটা কাজে অংশগ্রহণ করুন। কেউ আছে কোন আল্লাহর পেয়ারা ভিতরে? আমি খুব খুশি হয়েছি। সিরাজুল ইসলাম পিতা মেসির আলী 10,000 টাকা দিবে। সিরাজুল ইসলাম পিতা মিসির আলী সাহেব, ওনার সন্তান এই জায়গা বাবদ 10,000 টাকা। নারে তাকবীর, জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশা পূরণ করে দাও, হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ গো, তার মায়ের গোষ্ঠীর বাবার গোষ্ঠীর যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। আমিন মিনো আল্লাহ আমিনো, দানকারীদের হয়ে আল্লাহ জামিনো। আর কোনো দরদি আছে না? 10,000 টাকা দিবে জায়গা বাবদ। আছে না মজলিসের মধ্যে কোনো দরদি? সন্তান বিদেশে আছে, দোয়া করবেন আল্লাহ যেন বরকত দান করে। সন্তানের কাছে বলে 10,000 টাকা এই জায়গা বাবদ দিবেন, একটু দোয়া করতে চায়। আর কে আছে? কোন দরদি আছে? নাই কোন আল্লাহর পেয়ারা 10,000 টাকা দিবে? নাই, পিছনে কোনো দরদি নাই 10,000 টাকা এই জায়গা বাবদ দিবে? পর্দার আড়ালে কোনো মায়েরা নাই? নামটা লেখায় দেন, আমরা একটু আপনাদের জন্য দোয়া করি। নাই পর্দার আড়ালের কোনো মা? মায়েদের কাছেই তো সব কিছু, অ্যাকাউন্ট ম্যাকাউন্ট সব আগে নামে, বিকাশ, রকেট, নগদ সব তাদের মোবাইলে, ইচ্ছা করলে দেওয়া পড়ে। কথা বলেন ঠিকই না? তারাই তো সব কিছু। আমরা কি? আমাদের কাছে কিছু থাকে না, সব লয়ে জায়গা। মায়েদের কাছে অনেক আছে, মায়েরা দেন, আপনারা অনেক দিয়েছেন, আবার দেন আমার কাছে। নাই? আমাদের মাদ্রাসার সাবেক সভাপতি জনাব পান্নু মিয়া 10,000 টাকা জমি ক্রয়। নারে তাকবীর! কই আল্লাহর পেয়ারাটা কই? ওরে সুবহানাল্লাহ, জান্নাতি চেহারা। আরে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মাদ্রাসার
সাবেক সভাপতি পান্না সাহেব এই জায়গা বাবদ কত কত 10,000 100 টাকা দিবি আরো দিন পরে দিন আবার দিন পরে ওটা পাইছে আচ্ছা এখন 10,000 কই পরে আবার 22 থাকলে দিন 100 টাকা দিবি নারে তাকবীর 10,000 আল্লাহ কবুল করুক আমিন বলেন আল্লাহ খুশিতে খুশিতে জান্নাতের চাবি দিও পান্নু সাহেবের হাতে বলেন আমিন হালিমা মারা গেছে তার স্বামী 200 টাকা দিবে হালিমা হালিমা মারা গেছে তার স্বামী হারুন মোল্লা আরে বিবি মরে গেছে না তার স্বামী হারুন মোল্লা উনি 2 শতক জায়গার দাম দিবে নারে তাকবীর আমি তো ভয় পাইতেছিলাম রে ভাই যে চাইলাম আমি তো কঠিন ভয় পাইতেছিলাম আল্লাহ আল্লাহ গো বউরে হারাইছি টাকাটা তো দেয় বউটা হারাই গেছে দেখছেন বউর জন্য মায়া লাগছে মহব্বত করে আল্লাহ তুমি তার আহলিয়াকে মাফ করে দাও বলে না আমি আল্লাহ যেন তারেও মাফ করে দেয় বলে না আমি আল্লাহ কবুল করো দানের খবর মদিনায় পৌঁছায় দাও মৃত্যুর আগে একবার হলেও সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও বলেন আমিন আমার ওই 1 শতাংশ জমি আমার বাবা মা না আমাদের ওই যে কি জানো প্রফেসর আজিজুর রহমান সাহেব ওনার আব্বার জন্য মূলত আব্বা আম্মার জন্য 1 শতক জায়গা আহারে নেককার মান নেককার সন্তান মায়ে কত কষ্ট করছে বাবা কত কষ্ট করে সম্পদের মালিক বানাই দিয়ে গেছে আল্লাহ প্রফেসর সাহেব এই কুরবানি করলো আল্লাহ তুমি উত্তম বদলা দান করে বলে না আমিন কবরস্থানে জায়গা দিছে নুরুল মালি তার ছোট ছেলে নুরুল হক দিবে আদার ইসলাম কবরস্থানেও জায়গা দিছে নুরুল না নুরুল হক ওর বাবা নুরুল হক আরে বাবা জায়গা দিছে বাবা মারা গেছে নি আরে নুরুল হক ভাইয়ের আব্বার কথা মনে পড়ছে কবরস্থানেও জায়গা দিছে আবার এই জায়গায় আদার ইসলাম আধা ডিসমিল জায়গার দাম দিবে নুরুল হক আল্লাহ তুমি কবুল করো আমিন বলেন সবাই আল্লাহ কবুল করো দানের খবর মদিনায় পৌঁছায় দাও আল্লাহ আমার নুরুল হক ভাইয়ের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও তার মায়ের গোষ্ঠীর বাবার গোষ্ঠীর যারা কবরে কবর জান্নাতের বাগান বানায় দাও হাসরের ময়দানে গুনাহগার কয়ে ডাইকো না জান্নাতি বলে ডাইকো জোরে জোরে বলেন আমিন আমিন ওয়া মিনো আল্লাহ আমিনো দানকারীদের হয়ো আল্লাহ জামিনো দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে নূরের টুপি পরাইয়া উঠাইও রোজা হাসরে বলেন আমিন আর কোনো দরদি নাই আল্লাহ তুমি দিলকে তৈয়ার করে দাও দিলকে ভাও করে দাও 10,000 টাকা দেন জায়গা বাবদ মেহেরবানি করে আপনারা অনেক দিয়েছেন আবার আপনাদেরকে বিরক্ত করতেছি আপনারা না দিলে কে দিবে বিদেশ এসে তো আর মানুষে দিয়ে যাবে না আপনারাই তো দিবেন দেন না ভাই মেহেরবানি করে ডান পাশে কোনো দরদি নাই কত সুন্দর সুন্দর চেয়ার লাই বয়ে রয়েছে আমি তাকায় রয়েছি আমি তো জানি না কে টাকা পয়সাওয়ালা যদি যে চিনতাম কইতাম দেন না কির লেগে এমন করেন কির লেগে কিপটেমি করেন কির লেগে দেন মিয়া চাইতাম কিন্তু আমি তো চিনি না নাই কোনো দরদি ডান পাশে হাসলে কাম হইব না দিলে ভালো হয় 27 শতাংশ পানা কত দিছে পানা জায়গা কত দিছে পানা জায়গা কত দিছে আমার বাপে দিছে 26 ডিসমিল পানা উল্লে আর ওনার ছেলে ওমর আলী ভুইয়া দিব পানাউল্লাহ উনি 27 ডিসমিল দিচ্ছে কবরস্থানে আর ছেলের নাম কি ওমর আলী ভুইয়া কতটুক দিব 10,000 আল্লাহ ওমর আলী ভুইয়া আল্লাহ তুমি আমার বাইরে দানকে কবুল করো আমিন বলেন সবাই আল্লাহ তার জানে মালে হেফাজত করো জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিও ঘরের মধ্যে শান্তি দিও আল্লাহ মরণের আগে বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ করে দিও হাসরের কঠিন মুসিবতের দিনে গুনাহগার কইয়া ডাইকো না জান্নাতি বলে ডাইকা জান্নাত দিও বলেন আমিন আমিন ওয়া মিনো আল্লাহ আমিনো দানকারীদের হয়ো আল্লাহ জামিনো তারপরে তাইজুদ্দিনের ছেলে মুন্নাফ 10,000 টাকা পাহাড়পুরের তাইজুদ্দিনের ছেলে মুন্নাফ ভাই কতটুক 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমার ভাই দিছে 10,000 টাকা আল্লাহ আমার ভাইয়ের রাখিও না কোনো ঠেকা আল্লাহ কবুল করে নিও মঞ্জুর করে নিও জীবনের গুনাহগুলো মাফ করে দিও বলেন আমিন আর কোন দরদি আছে 10,000 টাকার মায়া ত্যাগ করে দিব একটু পরান্ডা বইটা দোয়া করে যাই কোন নেককার মান নেককার সন্তান আছে বাপ মা এখানে ঘুমায় রয়েছে দেন না 10,000 টাকা 5,000 টাকা দেন এই জায়গা বাবদ নিয়ত করেন 5,000 টাকা নাই কোনো দরদি 5,000 টাকা দিব 5,000 টাকা দেওয়ার জন্য কোনো দরদি নাই আমরা আপাতত কবরস্থানে জায়গা দিছিল আপনি কিছু করেন 5,000 টাকা দেওয়ার মতো কোনো দরদি নাই জায়গা বাবদ পরে দিবেন একটু দোয়া করি পরানটা ভরে আপনাদের জন্যে
কে আছে 5,000 টাকা জায়গা বাবদ দিবে? তার জন্য একটু দোয়া করি। 5,000 টাকা। আর 10,000 আছে ইনতুরি বেলা আছে দেখা দাও। 10,000 হ্যাঁ, রমেজউদ্দিন মুসলিমাবাদ বড় বড় বিল্ডিং এর বাড়ি 10,000 দিবে ওই 100 মন্দির বাড়ি কি নাম? রমেজউদ্দিন রমেশউদ্দিন ভাই 10,000। হলো শোভন আলী দক্ষিণ শৈলের 10,000 সুজন আলী ভাই দক্ষিণ সরালের। সমন আলী না? ওনার শ্বশুরও টাকা দিচ্ছে আরে সবাই দিচ্ছে, আপনারা এত ভালো। সুমন আলী ভাই উনিও 10,000। আল্লাহ কবুল করুক, আমিন বলেন সবাই। আল্লাহ জানে মালে বরকত দাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমিন। একটা মায়ের নাম আসলে খুশি হইতাম। পর্দা আড়ালে নাকি অনেক মারা হয়েছে। আমার মার নামে 5,000 টাকা জীবন নাহার আমার মার নাম। আমার মা আছে, বাবা নাই। আরে আমি প্রতিষ্ঠান কি নাম আপনার? ওর নাম মাসুদ আলম জিন্নু। মাসুদ আলম জিন্ন ভাই, ডাক্তার মাসুদ আলম ভাই, উনি তার আব্বার জন্য 5,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। মা জীবিত আছে, আল্লাহ মায়ের নেক হায়াতকে বাড়ায় দেয়, বলেন আমিন। পরাণ ভুইরা মায়ের খেদমত করতে পারে সে সুযোগ আল্লাহ দান করেন, বলেন আমিন। আমার এই ডাক্তার ভাইয়ের দানকে আল্লাহ কবুল করুক, আল্লাহ তার জানে মালে বরকত দান করুক, আমিন। আরও কিছু দরুদি 5,000 করে টাকা। আর কোনো দরুদি নাই মজলিসের মধ্যে? রমেজউদ্দিন এই যে বিল্ডিং রুম 10,000 মজলিসের মধ্যে আছে কোনো দরুদি 5,000 টাকা দিবে? এই জায়গা বাবদ একটু দোয়া করি। মাদ্রাসার জায়গা, কোরআনের মার্কাজের জায়গা বাড়বে, কোরআনের পাখিরা এখানে খেলাধুলা করবে, আপনাদের জন্য দোয়া হবে। কেউ নেই? একবারে শেষ ভাগে কেউ আসেনি? 5,000 টাকা দিবে এই জায়গা বাবদ, তার জন্য একটু দোয়া করি। খুব জলদি করতে হবে, রাত হয়ে গিয়েছে, মেহেরবানি করে খুব জলদি। মজলিসের মধ্যে নেই এমন কোনো দরুদি 5,000 টাকা দিবে? আল্লাহ তুমি দিলকে তৈয়ার করে দাও, দিলকে ভাও করে দাও। আমাদের মনগুলো খুব শক্ত, মন নরম করতে হবে। দোয়া করে দেন আব্দুল মুন্নাফ। হ্যাঁ, শ্যামনগর বাড়ি। ওই লোক স্টেট ডাইরেক্টর। আমি ওর কাছে দোয়া করি। কি নাম? আব্দুল মুন্নাফ। আব্দুল মুন্নাফ আব্দুল মুন্নাফ ভাই শ্যামনগরের, পাহাড়পুরের। না না, ওই যে ডাইরেক্টর দিয়েছে আব্দুল মুন্নাফ। আব্দুল মুন্নাফ সাহেব 10,000 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন সবাই। পাহাড়পুরের রব মিয়ার স্ত্রী 5,000 টাকা। এই যে আমার এক মায়ের কথায় পড়ছে, পাহাড়পুরের রব মিয়ার স্ত্রী 5,000 টাকা। আল্লাহ কবুল করে। কে? আব্দুর রবের স্ত্রী 5 বস্তা সিমেন্টও দিবে, 5,000 টাকা দিবে। আহারে আল্লাহ তুমি আমার এই মায়ের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো, বলে না আমিন। পাহাড়পুরের আফজাল ভাই 5,000। আল্লাহ কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছায় দাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তোমার বান্দা বান্দিরা যে নিয়তে দিচ্ছে আল্লাহ সবার মনের নেক আশা পূরণ করে দাও, আমিন। রিপনের স্ত্রী কবরস্থানের জমিন কিংবা বাবদ 10,000 টাকা দেবে। সে রেস্ট অফিসে চাকরি করে। কি নাম? রিপনের স্ত্রী। রিপন ভাইয়ের স্ত্রী রেজিস্ট্রি অফিসে চাকরি করে। নাম শিল্পী। শিল্পী, আমার বড় বোনের নাম শিল্পী। আল্লাহ আমার এই বোন কবরস্থানের জায়গা বাবদ 10,000 টাকা দিবি, আল্লাহ কবুল করুক, আমিন বলেন সবাই। এটার প্রতি আমরা সবাই দুর্বল, কবরস্থানের প্রতি, কারণ আমাদের একটা ঠিকানা, এটা আখিরাতের প্রথম ঘাঁটি কবর। কবরের প্রতি সবাই দুর্বল। আমার বইনের শিল্পী আক্তার, উনি 10,000 টাকা কবরস্থানের জায়গা বাবদ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন সবাই। আল্লাহ জানে মালে বরকত দাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমিন। আমিন মিনো আল্লাহ, আমিন। দানকারীদের হয়েও আল্লাহ জামিন। আর কে আছে? আর কোন দরদি আছে মজলিসের মধ্যে? কোনো ভাই নাই? আপনারা অনেক কষ্ট করেছেন, রাত 12টা 1টা অনেক রাত। এখন আপনারা তো কষ্ট করেও যে এই ফাঁকা জায়গার মধ্যে কোরআনের এই মার্কাজের মাহফিলে। মুক্তিযোদ্ধা সুরাবুদ্দিনের 2টা সন্তান, বড় ভাই আব্দুল ফখরুল, হলো ফারুক হোসেন 20,000 টাকা। ফখরুল ভাই এবং ফারুক ভাই 2 ভাই 20,000। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ কোন গিয়েছি? আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দেন না, আবার আলহামদুলিল্লাহ কোন ব্যাপার কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন সবাই। 2 ভাইয়ের মধ্যে জোর মিল মোহাব্বত আল্লাহ দান করেন, আমিন সুম্মা আমিন। নাই মজলিসে আর কোন দরদি 5,000 টাকা দিবে? 5,000 টাকা দেওয়ার মতো কোনো মাসুক নাই?
এই জায়গা বাবদ দিবে। আল্লাহ একটা যুবক ভাই নাই, যুবক ভাই চাকরি করেন, ভালো চাকরি, মাস শেষ হলে 5,000 টাকা দিয়ে দিবেন এই জায়গা বাবদ। কোনো যুবক ভাই নাই, দোয়া করে এমনি চাকরিতে যেন আল্লাহ ভরপুর বরকত দান করে। যুবক ভাই 5,000 টাকা বেতন হইলে দিবেন, এমন কোনো দরদি নাই 5,000 টাকা। শীতের দিন আছে একটা জ্যাকেট তো কিনে 8-10,000 টাকা দেয়, 5,000 টাকা দেন না, দিলে কি হইব? দেন না ভাই, দেন। আল্লাহ তুমি দিলকে ভাও করে দাও, আমিন বলেন সবাই। আল্লাহ তুমি আমাদের ভাইয়ের দিলগুলাকে তৈয়ার করে দাও, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, আমিন বলেন সবাই, আমিন সুম্মা আমিন। আপনারা দিচ্ছেন, আপনারা অনেক দিয়েছেন। আমি এখানে ঢোকার আগে থেকে সেই রাস্তা থেকে সেই মোড় থেকে আওয়াজ শুনতেছিলাম নাজমুল ভাই কালেকশন করতেছে, এই আসছি লম্বা সময়। আপনারা তার কাছে আপনারা এই মাদ্রাসার জন্য দিয়েছেন, কবরস্থানের জন্য দিয়েছেন। কি নাম যেন দরদি? আয়ুব খান ভাই, ভাইয়ের আম্মা জানের জন্য এই জায়গাবাদ 5,000 টাকা, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। টাকা দেবো বলবো আপনার কাছে। আসসালামু আলাইকুম। জি ভাই, মুসলিমাবাদের মতি ডাক্তারের স্ত্রী 10,000, আলহামদুলিল্লাহ বলেন সবাই, বলেন। দক্ষিণ শহরালের নূর মোহাম্মদের স্ত্রী সূর্যবান, উনিও 10,000, বলেন আলহামদুলিল্লাহ। 5,000, আল্লাহ কবুল করুক, আমিন বলেন সবাই। আমার এই মাদের দানকে কবুল করুক। জি 5,000, প্রথম জন 10, পরের জন 5, আল্লাহ কবুল করুক, আমিন বলেন সবাই। আপনারা একবারে মন প্রাণ উজাড় করে দান করেছেন, আল্লাহ সবার দানকে কবুল করুক, আমিন বলেন সবাই। আবার কোথাও দেখা হবে, বয়ান করব, আর যদি মরে যায় জান্নাতে গিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আমি গত বছর এসেছিলাম শাওরাল বাজার মাদ্রাসার মাহফিলে, আখিরি বয়ান করেছিলাম। এবারও এরাদা করেছি আসবো, যদি আল্লাহ সুযোগ করে দেয়। আগামী 5 তারিখ আসবো ইনশাআল্লাহ। আপনার যদি সুযোগ হয় আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, ওখানে আমি আখিরি বয়ান করব। তো আল্লাহ তাআলা আপনাদেরকে ওই পর্যন্ত সুস্থ রাখুক, ঈমান ইজ্জতের সাথে রাখুক। আমি আপনাদের কাছে দোয়া চাই, যা কিছু বলছি আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আইবুলি সাহেবের ভাইস্তা হাসান সাহেব, উনি ওই জায়গা বাবদ 5,000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। ওরে সুবহানাল্লাহ, খালি আইতে আছে, আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন সবাই। আমার তো ধারণাও ছিল না এই দক্ষিণ শহরালের মানুষ এত ভালো, এত বড় হৃদয়ের মানুষ। কিছু জায়গায় আসলে খুব কষ্ট লাগে, মাদ্রাসাওয়ালারা মসজিদওয়ালারা হুজুর কিছু চান, দিতেই চায় না, আর আপনারা একেবারে হুমড়ি খেয়ে পড়ছেন দেওয়ার জন্য। আল্লাহ আপনাদেরকে বরকত দান করুক, আমিন বলেন সবাই। আমার ভালো লেগেছে, আল্লাহ তাআলা আপনাদেরকে কল্যাণ দান করুক। আমি খুবই আনন্দিত আপনাদের এই মাহফিলে হাজিরা দিতে পেরে। আমি বিশেষভাবে শুকরিয়া জানাচ্ছি আমার বন্ধুবর, এই মানিকগঞ্জেরই রত্ন সন্তান, সাভারে রাহমানিয়া নূরে মদিনা মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুফতি শাহ আব্দুর রহমান জামি দামাত বারকাতুহুম আলিয়া, তার সাথে আপনাদের মাদ্রাসার প্রিন্সিপালের সাথে ভালো একটা দোস্তি, মোহাব্বত, ভালোবাসা, ওই ভালোবাসায় বাইন্দা আমারে নিয়ে আসছে এই পর্যন্ত। আল্লাহ তাআলা আমার এই বন্ধু দোস্ত আহবাবদেরকে আল্লাহ কবুল করুক, আমিন বলেন সবাই। প্রথম কি যেন বয়ান করেছি, আল্লাহর মোহব্বত কলিজার মধ্যে কম রাখবো না বেশি রাখবো? ওয়াজ মনে রাখার দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যেমন রাখবো, পর্দার আলের মা বোনরা কি রাখবে না? তাদের ব্যাপারে কোনো কিছুই বলতে পারি নাই, মাপ চাই। আমরাও রাখবো, পর্দার আলের মা বোনরাও রাখবে ইনশাআল্লাহ। 2 নাম্বার বয়ান করছি, ছোট্ট একটা জীবন আল্লাহ দান করছে, অবহেলা করে নষ্ট করব না। মরণ দূরে না, মরণ কাছে, এ কথা স্মরণ রেখে কদম কদম চলবো। এই দুটো দাওয়াত দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজের মধ্যে যে দুরূদ ইব্রাহিম পড়ি, সে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইন্নাকা। যুবক ভাইরা, আপনারা মেহেরবানি একটু ভিতরে চলে আসেন, হয়তো আপনাদের জন্য
খাওয়ান আছে আয় পড়েন ভিতরে আহেন। এই বিষয়টা আমার কাছে ভালো লাগা কাজ করে, অনেকে এটা অপছন্দ করে, আমার কাছে শান্তি লাগে। ওয়াজ শোনাবার একটু খানা দানা, এটা মানিকগঞ্জ ছাড়া সিঙ্গার ছাড়া বাংলাদেশ আর কোথাও পাওয়া যায় না। সারা বাংলাদেশে ঘোরার মানুষ তো আমরা, এটা সিঙ্গার মানিকগঞ্জে মাশাআল্লাহ আমার ভালো লাগে। এটা বয়ানের উপরে খাবার আয়োজন থাকে, এটা খুবই ভালো লাগে। আর যে প্রশংসা এই খিচুড়ির আমি শুনছি, হুজুর 5 পদে শুধু ডাইলে দিছে, মানে খিচুড়িটা দারুণ হয়েছে। আপনারা বহেন, মোনাজাতরা হয়ে যাক, দোয়া হয়ে যাক, আপনারা খাবারটা নিয়ে যার যার মতো যান, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আসেন না, ও দরদি সামনে আহেন, এই ভিতরে খালি জায়গা আছে, যুবক ভাইরা আহেন, এই দোস্ত ও ভাই আসেন, আহেন ভাই আসেন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এক্ষুনি দোয়া হবে, আমি অনুরোধ করব দোয়াটা আমিন আমিন বলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে রোনাজারি করা। আর দোয়াও মুখুল ইবাদা, দোয়া ইবাদাতের মগজ। অপর এক হাদিসে আছে দোয়াও হুয়াল ইবাদা, দোয়াটা একটা ইবাদত। এই জন্য দোয়ার সময় আমরা কি অবহেলা করব না। নিজের কষ্টের কথা, নিজের কি চাওয়া আছে আল্লাহর কাছে চাবো, আমিন আমিন বলে আল্লাহর কাছে কাঁদবো। পৃথিবীর কোনো আমল, কোনো বন্দিগি ভান করে করা যায় না, কিন্তু দোয়া চোখের পানি না আসলেও ভান করতে হয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই বয়ান আমি আরেকদিন করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। বলেন যে সবাই বসে থাকবেন, সবাই পাবে, আমাদের অনেক পর্যাপ্ত পরিমাণের খাবার আছে আপনাদের জন্যে, আপনারা হইচই না করে বসবেন। আপনাদের হাতে আমাদের সম্মানিত কমিটির ভাইয়েরা আপনাদের হাতে পৌঁছে দিবে, কেউ আপনারা হট্টগোল করবেন না। এতক্ষণ সুন্দর আদবের সাথে বয়ান শুনেছেন, আপনাদের জন্য যে খাবার মেহমানদারি আছে সেটাও সুন্দর করে নিয়ে যাবেন, অনেক আছে, আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এক্ষুনি দোয়া হয়ে যাবে, আমরা সবাই সবার জন্য দোয়া করি। অনেকের মা বাবা এখানে ঘুমায় রয়েছে, আমরা তাদের জন্য দোয়া করি। আহে না তো ভাই, কি করুম, কইছি তো কত আদর করে গেলাম। ও ভাই, এই বড় হুজুর কইতেছে আর একটু আপনাকে ভিতরে আইবার লেগে, আহেন না ভাই, ওই যারা দাঁড়ায় রয়েছেন হুজুরে কইছে আহেন, আহেন ভাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وآله وأصحابه أجمعين اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم أجرني في مصيبتي سبحان الله وبحمده سبحان الله العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير খালেক ও মালিক ও আল্লাহ পাক ও পরওয়ার পাপীদেরকে দিও সোজে আল্লাহ তোমার অধিকার তুমি সারা কারি কাছে আল্লাহ করি বরদন তুমি বিনে কে বুঝিবে আমরার মনেরই বেদন পাপী থাকি যাই থাকি আল্লাহ বান্দা তো তোমার মাফ কইরা দাও গো আল্লাহ রহিম ও রহমান ভিখারি দুয়ারে খারা
আল্লাহ দুহাত বাড়াইয়া ভিখারি রে খালি হাতে নদিও তারাইয়া দুস্তের ফকির হইয়া আইসি দুস্তেরি দুয়ারে লাঠি ডান্ডা মারিয়ানা তারাইও আমরা রে জ্বালাইও না আমরা রে আল্লাহ তোমার দোজখের আগুনে এমন কঠিন আগুন আমরা সহিব কেবরে। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী শাওরাইল দক্ষিণ পাড়া কবরস্থান মাদ্রাসার উদ্যোগে বিশাল এক ওয়াজ ও দোয়ার মাহফিলের আখিরি মুনাজাতে ভিক্ষুকের মতো তোমার আদালতে কিবরিয়াতে হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে এতিমের মতো হাত বাড়ায় দিয়েছি আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও, ক্ষমা যদি নাহি করবা এত রাত পর্যন্ত কেন আমাদেরকে আশা দিয়া বসাই রাখছো আল্লাহ। মালিক রে তুমি যদি মাফ না করো কার কাছে বলবো, কার কাছে যাব? যাওয়ার যে কোনো জায়গা নাই, তুমি বিনে কেহ নাই গো আল্লাহ। দিলে তারায়া কোথায় যাব, ফিরে আসব ঘুরিয়া ঘুরিয়া। রব্বুল আলামিন এই মাদ্রাসা কবুল করো, উস্তাদদেরকে কবুল করো, প্রিন্সিপাল হুজুরকে কবুল করো, মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ তুমি যুগের থানবী বানায়া দাও আল্লাহ, যুগের শাইখুল হাদিস বানায়া দাও আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন চতুর্দিক থেকে তোমার পাগল বান্দারা গভীর রাত পর্যন্ত বসে বসে কোরআন ও হাদিসের আলোচনা শুনলো। আল্লাহ গো সবাইকে তুমি উত্তম বদলা দান করো। এই মাদ্রাসার কমিটির সকল সদস্যদেরকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। আই মালিক জীবনের এমন কোন মোনাজাত বাকি নাই যেই মোনাজাতের জনম দুখানি কাঙ্গালিনী মা বাবার কথা তোমার কাছে বলি নাই। আয় আল্লাহ এই হাজারো মানুষের মধ্যে কে যেন নিজের হাতে নিজের মাকে এই কবরে নামাইছে আল্লাহ, কে যেন নিজের হাতে নিজের আব্বারে কবরে নামাইছে। তোমার নবী বলেছে যার মা বাপ নাই তার মতো দুঃখী নাই। আল্লাহ তোমার রসুল বলেছে যার বাড়িতে মা বাপ আছে তার বাড়িতে স্বয়ং আল্লাহর জান্নাত আছে। আদরের মা বাপ যার কবরে কষ্ট দিও না গো আল্লাহ। আব্বা আম্মা আছে যাদের আল্লাহ কবরে মাফ করিয়া দাও গো আল্লাহ নিজ গুণে। আল্লাহ কত আদর করছে মায়ে কুলেতে বসাইয়া, আজ বুঝিয়ে রাইখা গেল মা কান্দিবার লাগিয়া। আল্লাহ তুমি কবরের মা বাপকে মাফ করে দাও আল্লাহ গো। অনেকের মা বাবা সুস্থ, তুমি সুস্থ বানায় দাও। মায়ের গোষ্ঠীর বাবার গোষ্ঠীর যারা কবরে কষ্ট দিও না, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও গো আল্লাহ। আয় আল্লাহ দক্ষিণ শাওরাইল এই এলাকার উপরে তোমার খাস রহমত বরকত নাজিল করো। আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ এই আশেপাশের যত মানুষ প্রবাসী থাকে তাদের প্রবাসী জীবনকে আল্লাহ তুমি সুখীময় করে দাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্য বরকত দাও। চাকরিজীবী ভাইদেরকে উন্নতি দান করো।
পর্দার আড়ালের মা বোনদেরকে তুমি রাবিয়া খাদিজাতুল কুবরার মতো কবুল করো আল্লাহ। তোমার বান্দা বান্দিরা মন প্রাণ উজাড় করে মাদ্রাসায় দান করেছে, কবরস্থানে দান করেছে। আল্লাহ গো, সবার দান তুমি কবুল করো আল্লাহ। অনেকে মায়ের জন্য, অনেকে বাবার জন্য, অনেকে স্ত্রীর জন্য, অনেকে ভাইয়ের জন্য দান করেছে আল্লাহ। সবার দান আল্লাহ তুমি কবুল করো। কার মনের কি আশা কি ব্যথা সব তুমি জানো মাওলা। সবার মনের ন্যাক আশা পূরণ করে দাও, অভাবীর অভাব দূর করে দাও আল্লাহ। ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, বেকারকে কর্মসংস্থান দান করে দাও আল্লাহ। আমার যুবক ভাইদেরকে মসজিদমুখী করে দাও আল্লাহ। আমার পর্দার আলের মা বোনদেরকে আল্লাহ পর্দা নিশি বানায়া দাও আয় আল্লাহ। আয় মালিক, যুবক বন্ধুদেরকে তুমি মসজিদমুখী করে দাও, নেককার ইমানদার বানায়া দাও আল্লাহ। যৌবনের গুনাহ থেকে আল্লাহ গো তুমি তাদেরকে বাঁচাও। আমার প্রবাসী ভাইয়েরা অনেক দান করেছে, সবার দান সবার সহযোগিতা তুমি কবুল মঞ্জুর করে নাও। যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করলো মাওলা, সবাইরে তুমি উত্তম বদলা নসিব করে দাও। ডানে বামে সামনে পিছনে অসংখ্য জ্ঞানী গুণী মানুষ বসে আছে, শিক্ষিত ডাক্তার, মাস্টার, রব্বুল আলামিন ইঞ্জিনিয়ার, প্রফেসর, রব্বুল আলামিন আয় আল্লাহ এত বড় বড় মানুষগুলোকে সামনে নিয়া রব্বুল আলামিন কিছু কথা এলোমেলো করে কিছু কথা বলেছি, আমি সহ সবাইকে তুমি আমল করার তৌফিক দাও আল্লাহ। আমাদের সালাতুস সালাম প্যারা নবীর রোজায় পৌঁছায়া দাও মাওলা। বারবার তোমার হাবিবের রওজা জিয়ারতের তৌফিক দাও। ওই মদিনার মাটিতে মরণ দাও, জান্নাতুল বাকি কবরস্থানে একটু জায়গা করে দাও আল্লাহ। মালিক রে, হাসরের কঠিন ময়দানে গুনাহগার কয়া ডাইকো না, কত আদর করে না বানাইছো, আবার জাহান্নামের আসামি বইলা ডাক দিও না। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। মাফ করো মাফ করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো যাব কার কাছে। আল্লাহ মাফ কইরা দাও, ক্ষমা কইরা দাও, ফিরাইয়া দিও না। এই মাহফিল তুমি আমাদের নাজাতের ওসিলা বানায়া দিও। মরণ যেদিন ঘনায় আসবে সূরা ইয়াসিন শোনায়া দিও মাওলা। আমাদের প্রত্যেকের জবানে মধুর কালিমা জারি করে দিও আল্লাহ। এই কবরস্থানে যাদের মা বাপ আপনজন ঘুমায় রয়েছে, প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। মরণ যেদিন ঘনায় আসবে সূরা ইয়াসিন শোনায় দিও মাওলা। জবানে জারি করে দিও তোমার হাবিবের শিখানো ওই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।